আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতরে উত্তেজিত করতে চাও সোনারা? পাকিস্তান তোমার তো একেবারে কাঁপিয়ে দিল রে ভাই। পাকিস্তানের লস্করে তৈবার কমান্ডার, যাকে লস্করে তৈবার মেরুদণ্ড বলা হয়, সেই আমির হামজাকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আননোন গানম্যান। এই আননোন গানম্যান ছিল এক বিচারপতির সাথে। তারা আননোন আমির হামজা লস্করে তৈবার কমান্ডার, লস্করে তৈবার মেরুদণ্ড, সে ছিল বিচারপতির সাথে আননোন গানম্যানেরা যে তাকে গুলি করতে শুরু করলে বিচারপতি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, তাকে ঝাঁঝরা করে মাটিতে লুটিয়ে ফেলে দেয়। 26/11 মুম্বাইয়ের ঘটনার নেতৃত্বদানকারী ছিল এই আমির হামজা। এই আমির হামজার নেতৃত্বেই মুম্বাইয়ে এই সহিংসতা চলে এবং সে ভারতকে বিভিন্ন সময় উত্তেজিত করতে চেয়েছে, ভারতকে বিভিন্ন সময় ঝামেলায় ফেলতে চেয়েছে। ঠিক 26/11 পর থেকেই ভারতের টার্গেটেড ছিল। এখন এই আননোন গানম্যান কে বা কারা, এরকম আননোন গানম্যান প্রায় পাকিস্তানে ঢুকে লস্করে তৈবার বিভিন্ন মাথামুন্ডু, মেরুদণ্ড, কলিজা এদেরকে ভেদ করে দিয়ে গুলি করে দেয়। কাউকে বিয়ে বাড়িতে, কাউকে মসজিদে, কাউকে পাহাড়ে, কাউকে এরকম বিচারপতির সাথে থাকা অবস্থায় গুলি করে লালবাতি জ্বালিয়ে দেয়। এখন এদের খতমের পরে আজ পর্যন্ত কখনো শোনা যায়নি যে পাকিস্তান সরকারের ফিল্ড মার্শাল আসিফ মনির কাউকে আজ পর্যন্ত খুঁজে বের করতে পেরেছে। এদের অবস্থা এত খারাপ, মানে নিরাপত্তাজনিত অবস্থা এত খারাপ, বলার অপেক্ষা রাখে না। এদের দেশে প্রায় আততায়ী আননোন গানম্যান অগণিত, অসংখ্য, যাদের মানে দেখেন এখানে সেখানে দেখবেন আপনার পারমাণবিক পরমাণু নিয়ে বা বিস্ফোরক দ্রব্য নিয়ে এখানে সেখানে ঢুকে পড়ে, থানা পর্যন্ত, মসজিদ পর্যন্ত কেউই রেহাই পায় না। ফিল্ড মার্শাল আসিফ মনিরের দেশে সব কিছু ঠিকঠাক থাকলেও নিরাপত্তার সেখানে কোনো ঠিকঠাক অবস্থা নেই। যারা নিজ দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, তারা লাগতে যায় অন্যের দেশে। হাস্যকর, পুরোই হাস্যকর। এই ভারতের সাথে শত্রুতা করা, ভারতের ক্ষতি করা। 26/11 ভারতে মুম্বাইয়ে যে ঘটনা ঘটেছিল তার নেতৃত্বদানকারী আমির হামজাকে টপকে দিয়েছে আততায়ী আননোন গানম্যানেরা। ভারত কখন যে কার লালবাতি জ্বালিয়ে দেয়, কিভাবে দেয়, কোনো প্রমাণ নেই। এমন আননোন গানম্যান, তাকে ধরতেও পারেনি, তার কোনো প্রমাণাদিও নেই, ধরতে পারেও না, কারণ চারিদিকে সীমান্তবর্তী এলাকায় শত্রুতে ভরা। সীমান্ত পার হয়ে গেলেই তো শেষ বাংলাদেশ। এবং দেখেন তাদের দেশে যে বালুচিস্তান আছে, সে অঞ্চলে গেলেও খুঁজে বের করতে পারবে না। তাদের দেশে যে তেহরিকে তালেবান পাকিস্তান আছে, আপনার টিটিপি আছে, বা খাইবার পাখতুনখোয়া অঞ্চল আছে, সেখানে ঢুকলেও বেরোতে পারবে না। আজাদ কাশ্মীর আছে, সেখানে গেলেও খুঁজে পাবে না। সুতরাং পাকিস্তান ইজ নাথিং বাট এ বিগ জিরো। তারা মুখে আস্ফলন দেখানো ছাড়া তাদের সত্যিকার অর্থে কোনো ক্ষমতা নেই। তাদের কমান্ডার আমির হামজাকে টপকে দিল আননোন গানম্যান। এখন ভারতের আর মানে অশান্ত করার ক্ষেত্রে তার অগ্রগণ্য ভূমিকা থাকতো, তাকেই টপকে দিল কে বা কারা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।